যখন ওহী নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর নবী সর্বপ্রথম ওহী প্রাপ্ত হওয়ার পরে মা খাদিজার কাছে গেলেন। সেখান থেকে বের হয়ে নবী চিন্তা করেন আমার তো দাওয়াত দেওয়া দরকার, তবে কিভাবে দাওয়াত দিব? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীজি যখন এই কথা বলেন তো হঠাৎ করে যেই মোহাম্মদ কিছুই বলে না, সকলের কাছে বিশ্বস্ততা অর্জন করেছে, এমন একটা মানুষ যদি তাদের ধর্মের বিরুদ্ধে, তাদের দেবদেবীর বিরুদ্ধে কথা কয়, তাদের কাছে মজা লাগছে না খারাপ লাগছে? খারাপ লাগছে না? যে ব্যাপারটা কি রে, মোহাম্মদ আবার এই কথা কি কয়, মোহাম্মদ আবার এই কথা কি বলতেস? ওই দিক দিয়া কাফেরেরা একটা দল বাঁধছে, দল বাইন্দা কয় এই মোহাম্মদরে ঠেকাইতে হইলে মোহাম্মদের একটা বন্ধু আছে নাম আবু বকর। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না। নবীজির বন্ধুকে আবু বকর, মুসলমান হওয়ার আগেও বন্ধু ছিল, পরেও বন্ধু। সুবহানাল্লাহ বলেন। কয় দেখি তারে দিয়া মোহাম্মদরে ঠেকাইতে পারি কিনা, সে তো তার কাছের মানুষ। কাফেররা গিয়া কয় ও আবু বকর, তোমার বন্ধু মোহাম্মদ দেখি ইদানিং উল্টাপাল্টা কথা কয়, আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা কয়, হুবুল আর মানাতের বিরুদ্ধে কথা কয়, তুমি একটা বিবৃতি দাও তোমার বন্ধু মোহাম্মদ যেন এই কথার কোথাও গিয়া প্রচার করতে না পারে। আবু বকর দেখেন কত বড় জ্ঞানী, ডাক দিয়া কয় এই তোরা আমারে বিবৃতি দিতে কস, আমি তো বিষয়টা আমার বন্ধুর কাছ থেকে না জেনে না বুঝে না শুনে আমি আবু বকর এমনি একটা বিবৃতি দিতে পারি না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এই কথা হয়েছে রাতের বেলায়। সকালবেলা রাতের বেলায় নবী চিন্তা করতেছে তাহলে উমুমি গাছ করে তো তেমন একটা ফায়দা পাইলাম না, কেউ ডাকে সারা দিল না, খুশুসি গাছ লাগবে। এই জন্য দেখবেন দাওয়াত ও তাবলীগ যখন কোনো এলাকায় প্রথম যায় আগেই কি উমুমি গাছ করে না, খুশুসি। এলাকার মধ্যে সময় লাগাইছে কারা, আগে গাছ পিছনে গিয়ে কি দেয়, খুশুসি গাছ করে সাথী জোগাড় করে। আমার নবী কয় খুশুসি গাছ তো দরকার, আমার বন্ধু আবু বকরের কাছে যাওয়া দরকার। সুবহানাল্লাহ বলেন সবাই। ওই দিক দিয়ে আবু বকরও মনে মনে কয় সকালবেলা বন্ধু মোহাম্মদের কাছে গিয়া জিজ্ঞাসা করব, আর এই দিক দিয়ে আল্লাহর রসুল কয় সকালবেলায় আবু বকরে গিয়ে আমি দাওয়াত দিব। দুইজনের মুখামুখি মন মিলাইয়া দিছে কে? নবী আমার রানা সিদ্দিক আকবর। আবু বকর হঠাৎ ঘর থেকে বের হইছে। নবী জিজ্ঞাসা করে আইনা তাযহাবু ইয়া আবু বকর, ও আবু বকর কোথায় যাও, কই রওনা করছ? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, আবু বকর কয় ইয়া মুহাম্মদ আইনা তাযহাব আনতা, আপনি কোথায় যান? কয় তুমি আগে বলো তুমি কোথায় যাও? আবু বকর ডাক দিয়া কয় ওগো বন্ধু, রাতের বেলায় এই মক্কার নৌজওয়ানেরা একটা দল এসে ওয়াফদে এসে আমাকে বলল আপনি নাকি বিভিন্ন বিষয়ে কথা বলতেছেন, নতুন এক ধর্মের প্রতি মানুষকে আহ্বান করতেছেন, লাত মানাত উজ্জার হুবল আর দেবতার বিরুদ্ধে কথা কন, এই বিষয়ে আপনাকে প্রশ্ন করার জন্য আমি রওনা করতেছিলাম। এবার হযরতে আবু বকর এই কথা যখন বললেন, আমার নবী ডাক দিয়া কয় ও আবু বকর, তুমি যা শুনছো সব সত্য। আমাকে আল্লাহ তাআলা নবী বানাইছে, আমি নবী, আমি আল্লাহ তাআলার দ্বীন নিয়া, আল্লাহ তাআলার কোরআন নিয়া অবতরণ হয়েছি, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছে, তুমি বলো এবার কি করতে চাও? আবু বকর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, কি করব মানি আপনি যে নবী হবেন এই কথা আমি এখন বুঝি নাই, আমি আরো 10 বছর আগেই বুঝে ফেলেছি আপনি আল্লাহর পয়গাম্বর হবেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া কয় আবু বকর 10 বছর আগে তো তোমার সাথে আমার পরিচয় নাই, 10 বছর আগে তুমি কেমনে বুঝলা আমি মোহাম্মদ নবী হব? আবু বকর যে কেমনে কালিমা পড়লো, কেমনে মুসলমান হলো? পৃথিবীর ইতিহাসে সব নবীদের পরে যেই মানুষটার মর্যাদা আবু বকর সিদ্দিক, কেমনে কালিমা পড়লো? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 10 বছর আগে আমি একবার মক্কা থেকে সফর করেছিলাম শামে, সিরিয়ার দামেশকে আমি সফর করেছিলাম, ব্যবসায়ী সফর। হযরতে আবু বকর রেশমের কাপড়ের ব্যবসা করতেন, রেশমি কাপড়ের ব্যবসা করতেন। ওই মক্কার ভিতরে ওনাদের 4-5টা দোকান ছিল, ওনার বাবা ছিল কুহাফা, এই কুহাফা ছিল বড় ব্যবসায়ী, তার মানে প্রতিষ্ঠিত ব্যবসায়ীর ছেলে হযরতে আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। কয় হুজুর আমি 10 বছর আগে আমার ব্যবসায়ী কাফেলা নিয়ে ব্যবসায়ী সফর আমি কোথায় গিয়েছি? সিরিয়া। আমি রাতের বেলায় স্বপ্নে দেখি ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় গভীর রাত স্বপ্নে দেখি, স্বপ্ন দেখে আমি চমকে উঠেছি। হায় হায়, এই স্বপ্নের ব্যাখ্যা আমি কার কাছ থেকে নিব? কারণ স্বপ্নের ব্যাখ্যা কিন্তু যার তার কাছে চাওয়া যায় না, চাওয়া যায়নি।
এই জন্য যদি স্বপ্ন দেখেন, রুয়াল মুমিনি সিত্তু ওয়া সাবউনা মিনান নবুওয়া, আল্লাহর নবী বলে রুয়াল মুমিন সিত্তু ওয়া আরবাউনা মিনান নবুওয়া, 46 ভাগের 1 ভাগ হলো নবুওয়াতের। যদি কেউ সত্য স্বপ্ন দেখে, স্বপ্ন 3 প্রকার, একটা হলো আজগাসুল আহলাম, সেটা হলো মনের কল্পনা, আরেকটা হলো শয়তানের পক্ষ থেকে, আরেকটা হলো রহমানের পক্ষ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যখন মনের কল্পনা এটা কারো কাছে বললেও যা, না বললেও তা, কিন্তু যদি রুয়ায়ে সাদেকা যেটা আসল স্বপ্ন, এই স্বপ্ন কারো কাছে বলা যাবে না, শুধুমাত্র জ্ঞানী আর আলেম ওলামা মসজিদের ইমাম ছাড়া। কথা ঠিক না? ঠিক। বিবির কাছে বললেও সমস্যা আছে না নাই? এক বেচারায় স্বপ্নে দেখছে রাতের বেলায় যে মরা মানুষ তার সাথে হাত মিলাইছে। মরা মানুষ আছে না, জানাজা পড়ছে কয়দিন আগে, আইসা দেয় রাতের ঘুমের মধ্যে দেয়, এই মরা মানুষ আইসা কয়, দোস্ত সালাম আলাইকুম, কেমন আছো, হাত মিলাইতেছে। সকালে ঘুম ভেঙে কাঁপতে কাঁপতে উঠছে, মরা মানুষ হাত মিলাইছে, ভয়ের কথা না? বউরে ডাক দিয়া কয়, বউরে সর্বনাশ, কয় কী হয়েছে? কয় আজকে দেখি ওই যে সলিমুদ্দিনরে কয়দিন আগে জানাজা বললাম না, ও দেখি আমার লগে হাত মিলাইতেছে। কয় তাইলে তো তুমি শেষ। এই কথা যখন বউ কইছে, ও কি আর আছে? ওর তো কলজায় পানি নাই, দৌড়ে গেছে একেবারে। হ্যাঁ, কোথায় আর যাইব? আপনাদের চাচুরিয়া বাজারের এক চার দোকানে গেছে, যায় দেখেন বিশাল পার্লামেন্ট, কেউ চা খায়, কেউ সিগারেট খায়, কেউ পার উপরে পা, কেউ গিবত করে, কেউ শেকায়াত করে। হ্যাঁ, দেখবেন গিবত শেকায়াতের অন্যতম পার্লামেন্টের নাম কি? চার দোকান। কথা কয় নাকি? চার দোকান। আবার টিভি, মাশাল্লাহ টিভি হজরত তো আছেই, চলতেছে আর কি। এখনও যায় বসছে। আরেকজন দোস্ত জায়গায়, কিরে দোস্ত তোর চেহারা মলিন কে? এ তো ভাব সাপ তো ভালো না। কয় দোস্ত কইস না, আর বাঁচতাম না। কয় কে বাঁচতি না কে? কয় আজকে খারাপ স্বপ্ন দেখছি। কয় কি স্বপ্ন দেখছস? কয় দোস্ত দেখি ওই যে দিন কলিমুদ্দিন মরে গেল না, তুই আমরা একসাথে জানাজা পড়লাম, দেখি স্বপ্নের মধ্যে ও কবর তো নুইটা ইসা আমার লগে হাত মিলাইতেছে। কয় দোস্ত তাইলে তো তুই মনে হয় 3 দিনের বেশি বাঁচতি না। এই কথা যখন কইছে, ওর কি আর আত্মায় পানি আছে? ও এখন আর বাঁচে না। দোকানদারে কয় ভাই একটা আকিস বিড়ি দাও। একটা আকিস বিড়ি ধরায় আর টানে, আর উপরের দিকে ধোঁয়া ছাড়তেছে। আরেকটা কয় কিরে তোর বাপ সাহেব এমন কে? কয় তো কইস না, আর বাঁচতাম না। কয় কি হয়েছে? কয় এমন আবার স্বপ্ন দেখছি। কয় তাইলে যে কোনো সময় তুই মরে যাইতে পারো, দোস্ত একটু সাবধানে থাকিস। কিন্তু অর্থ মন ভালো না, বিড়ি ওটারা পান নিচে ফালাই দিয়ে ডইল্লা। কয় কার কাছে যাই, সমাধান কই পাই? দৌড়ায় গেছে উত্তর পাড়ার ইমাম সাহেবের কাছে। সুবহানাল্লাহ কোন সবাই? কই গেছে? উত্তর পাড়ার ইমাম সাহেব। যায় উত্তর পাড়ার কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবরা ডাক দিয়েছে, ইমাম সাহেব কয় কি হয়েছে ভাই, আপনি এত পেরেশান কেন? কয় ভাই আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। কয় কি স্বপ্ন দেখছো? কয় ওই যে ওই দিন সলিমুদ্দিনের জানাজা আপনি বললেন না, স্বপ্নে দেখি ও কবর তো উঠাইছে, আমার লগে হাত মিলাইতেছে। কয় আমার তো হায়াত শেষ হয়ে গেছে। কয় কি কইছে আপনারে? এটা তো ভালো সংবাদ। কয় ভালো সংবাদ মানে? কয় হ্যাঁ আপনি ভালো সংবাদ, আপনি ভালো স্বপ্ন দেখছেন। কয় কি দেখছেন? কয় শোনেন, অচিরেই আপনার যে কোনো একজন আসামি আপনার আত্মীয় স্বজনের মধ্যে জেলখানায় ছিল, অচিরেই সে মুক্তি পাবে, আর মিষ্টি নিয়ে আপনার বাসায় বেড়াইতে এসে আপনার লগে হাত মিলাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় তাই নাকি? একেবারে খুশিতে লাফাইতে লাফাইতে বাড়িতে আসছে। বাড়িতে আইসা বীর বোল লাগে হাসতেছে। ওদিক দিয়ে দেখে মামা তো ভাই একটা ছিল একেবারে পুরো 14 বছর জেলখানায়, এখন মিষ্টি 1 প্যাকেট লইয়া আইসা কয় ভাই আমি আয়া পড়ছি। কয় তুই আইসস? কয় তুই আইসস তো আইসস বুঝছি, আরে তুই তো আমারে মাইরা লান্দরছিলি। কয় কেমনে? কয় দেখ আমি তো এই স্বপ্ন দেখছিলাম, আমি তো চিন্তায় চিন্তায় মরে যাচ্ছিলাম, এই জন্য আমার দোস্ত খবরদার স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না। হক্কানি আহলে হক উলামায়ে কেরামের কাছে বলো, সুন্দর সমাধান পাইবা। বাতিলের কাছে যাইবা, জীবন শেষ করে দিবে। কথা ঠিক না ঠিক যারা কার? হযরত আবু বকর আমি স্বপ্ন দেখছি, আজব স্বপ্ন। আপনারা আসেননি এখানে? কষ্ট হবে না তো? আবার আমি অল্প সময় শেষ করব, খুব খেয়াল করেন। কয় আজব স্বপ্ন দেখছি। কয় কি স্বপ্ন? কয় ইয়া রাসূলুল্লাহ আমি ওই সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে রাতের বেলায় ঘুমাইলাম, স্বপ্ন দেখলাম আকাশের ভিতরে চন্দ্রটা দেখি খুইলাইসা মক্কার জমিনে চন্দ্রটা টুকরা টুকরা হয়ে গেল, ওর ঘরে এক টুকরা, ওর ঘরে এক টুকরা, ঘরে ঘরে ঢুকতেছে। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, আমি হয়রান, আমি আবারও ঘুমায়া পড়লাম। আমি ঘুমের পরে হঠাৎ দেখি ওই পুরা চন্দ্রটা একেবারে আমি আবু বকরের ঘরে ডাইরেক্ট ঢুকে গেছে। এই চন্দ্রটা আমার ঘরে ঢুকতে দেখে আমি আবু বকর হতচকিত হয়েছি, আমি বড় পেরেশান হয়েছি। জোরে কন্না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি দৌড়ায়া সকালবেলা কারো কাছে স্বপ্ন বলি নাই, সাথীদের কাছে বলি নাই। আমি গিয়া জিজ্ঞাসা করলাম তোমাদের খ্রিস্টানদের মধ্যে স্বপ্নের ব্যাখ্যা জানে এমন কোনো পাদ্রী আছে কিনা? কয় হ্যাঁ, ওই গির্জার মধ্যে এক খ্রিস্টান পাদ্রী আছে, সে স্বপ্নের ব্যাখ্যা জানে। কয় আমি আবু বকর দৌড়ায়া পাদ্রীর কাছে গেলাম। পাদ্রীর গিয়া যখন স্বপ্নের কথা বললাম, ও পাদ্রী সাহেব, আমি আজব স্বপ্ন দেখেছি। আকাশের চন্দ্র দেখি টুকরা টুকরা হইয়া সব ঘরে ঘরে ঢুকতেছে। কিছুক্ষণ পরে দেখলাম এই চন্দ্রটা ডাইরেক্ট একেবারে আস্তা আমার ঘরের ভিতরে ঢুকতেছে। তখন ওই পাদ্রী বসা ছিল, দাঁড়ায় গেছে। দাঁড়ায় আমার দিকে আঙ্গুল তাক করে আমার ইশারা করে কয় আংতা আবু বকর, এই তুমি কি আবু বকর? আল্লাহু আকবার জোরে কোন সবাই। কয় আংতা আবু বকর, তুমি কি আবু বকর নাকি? আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি হয়রান হয়ে গেলাম। আমি যে আবু বকর, জীবনে তার সাথে দেখা হয় নাই, আমি নামও বলি নাই, আমি আবু বকর, সে কেমনে জানে? আমি বললাম ভাই আপনি কেমনে জানেন আমি আবু বকর? কয় এ আবু বকর, এই স্বপ্ন মক্কার জমিনে আবু বকর ছাড়া পৃথিবীর কেউ দেখতে পারে না। এই স্বপ্ন শুধুমাত্র একা আবু বকরকে দিয়াই মানায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয় আমি তাওরাত পড়েছি, আমি ইঞ্জিল পড়েছি, আমি কিতাব পড়ে আসমানি কিতাবের মধ্যে এই তথ্যটা শুধুমাত্র আবু বকরের শানেই মানাইতে দেখেছি। কয় বলেন আমার স্বপ্নের ব্যাখ্যাটা কি? ডাক দিয়া বলে আবু বকর তুমি তো জানো না, ও আবু বকর তুমি তো জানো না, আবু বকর রে ও চিরেই আখেরি জামানার পয়গম্বর মক্কার জমিনে আগমন করবে, আর বেশি দিন বাকি নাই। ওই মক্কায় আবু বকর শোনো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর আগমন ঘটবে। আর এই মোহাম্মদের দিন সব ঘরে ঘরে অল্প অল্প করে ঢুকবে। কারো ঘরে ছেলে মুসলমান হবে, কারো ঘরে মেয়ে হবে, কারো ঘরে স্বামী হবে, কারো ঘরে বিবি হবে, কারো ঘরে নাতি হবে, কারো ঘরে দাদা হবে। কিন্তু আবু বকর তোমার ঘরে ইসলাম একেবারে কমপ্লিট ঢুকবে, তোমার ঘরে সবাই মুসলমান হবে, তোমার পরিবার হবে সেরা পরিবার। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর যখন এই স্বপ্ন শুনাইলেন, আল্লাহর নবী আবু বকরের সিনার সাথে সিনা মিলাইলেন। আবু বকর সাদাকতা ইয়া আবু বকর, সত্য বলেছো। আবু বকর তখন ডাক দিয়া কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি এই কথারও সাক্ষী দিলাম আপনি আল্লাহর রসুল, শেষ পয়গাম্বর। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর মুসলমান হয়ে যায়। আবু বকর যখন মুসলমান হয় তার উপর নির্যাতন আরম্ভ হয়ে যায়। আবু বকরের উপরে এবার নির্যাতন আরম্ভ হয়ে যায়। আবু বকরের সবাই মিলে কয় এই আবু বকরের সমাজে থাকতে দেওয়া হবে না, কারণ আবু বকর এখন কোরআন পড়ে। আবু বকরের কোরআন পড়লে আমাদের সন্তানগুলো কোরআনের পাগল হয়। আবু বকরের কান্না দেখলে আমাদের সন্তানগুলো আবু বকরের দিকে ঝুঁকে যায়, বের করে দাও। মক্কার কাফেররা আবু বকর সিদ্দিকরে বললেন তুমি এখান থেকে বের হয়ে যাও। আবু বকর যখন বের হয়ে রাস্তা দিয়া যাইতেছিলেন, বারকুল গামাদ নামক জায়গায় হযরতে আবু বকর যখন গেলেন, বুখারীতে এই হাদিস এসেছে, সেখানে গিয়া এ বাবা ইবনুদ দাগিনা নামক এক লোকের সাথে সাক্ষাৎ হয়েছে, সেও একজন কাফের অমুসলিম। সে দেখা কয় আবু বকর আইনা তাজহাব, কই যাও? কয় আমাকে মক্কার মানুষেরা আমাকে বের করে দিয়েছে, আমাদের থাকতে দেয় না। সে ডাক দিয়া কয় আবু বকর তোমার মতো মানুষকে না বের করা যায় না বের হতে পারে, চলো আমি তোমাকে নিরাপত্তা দিব, আমি তোমার মুহাফেজ হব। এই মক্কায় তোমাকে কে বের করে আমি দেখে রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। ইবনুদ দাগিনা তারা আবার মক্কায় নিয়ে আসছে। আইনা যখন কাফেরদের সামনে পেশ করছে, তারা বলছে আমি শেষ করতেছি, খুব খেয়াল করবেন অল্প সময়ের ভিতরে। বলতেছে আবু বকর তুমি থাকতে পারবা। এই ইবনুদ দাগিনা, আবু বকরের তুমি যদি নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করো, শর্ত আছে আবু বকর থাকার জন্য, 3টা শর্ত। 1 নম্বরের শর্ত আছে ইবাদত করবে তো আবু বকর ঘরের ভিতরে গোপনে করবে। 2 নম্বরের শর্ত হলো কোরআন পড়বে তো আবু বকর চুপে চুপে ঘরের ভিতরে কোরআন পড়বে, যেটাই আমার মূল বলার বিষয় ছিল। আর 3 নম্বর আবু বকর নামাজ পড়বে তো ঘরের ভিতরে অন্ধকার মহলে পড়বে, দিবালোকে মানুষের সামনে করতে পারবে না। আবু বকর কয় ঠিক আছে আমি সব মেনে নিলাম। 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত আবু বকর নির্জনে ঘরের ভিতরে ইবাদত করে। কিন্তু বলেন তো আমাদের রব সত্য না মিথ্যা? আবু বকরের দিল তো মানায় না। লাতের ইবাদত যদি ওপেনে হয়, মানাতের পূজা যদি ওপেনে হয়, আমার রবের ইবাদত কেন গোপনে হবে? আবু বকর তখন ঘরের সামনে একটা ঝুপড়ি বানাইলেন, বারান্দা বানাইলেন। ওই জায়গার ভিতরে এখন সে নামাজ পড়ে আর জোরে জোরে কোরআন পড়ে। কোরআনের তেলাওয়াত যখন অন্য জায়গায় যায়, আশেপাশের নারী পুরুষ সবাই জমা হয়ে আবু বকরের কোরআন শুইনা অভিভূত হয়ে আবু বকরের আশেক হয়ে যায়। সুবহানাল্লাহ। কাফেররা কয় আরে আবার তো এই কাম লাগায় দিস।
এখন দেখি আবারও কোরআনের আশেক বানায় দিছে, ডাক দিছে, ইবনুদ দাগিনা, ইবনুদ দাগিনা, তুমি তো নিরাপত্তার দায়িত্ব নিয়েছো এই আবু বকরকে। আবু বকর এখন কি কাণ্ড ঘটাইছে, তুমি নিরাপত্তা ছেড়ে দাও, আমরা আবু বকরকে বের করে দিব। ইবনুদ দাগিনা ডাক দিয়া বলে, আবু বকর, আমি তোমার নিরাপত্তার দায়িত্ব নিয়েছিলাম, এখন থেকে আর পালন করতে পারবো না, আমি ছেড়ে দিলাম। আবু বকর ডাক দিয়া কয়, এই ইবনুদ দাগিনা, তুমি যে আমার নিরাপত্তার দায়িত্ব ছেড়ে দিলা, আমি তাতে রাজি আছি, তুমি ছাড়তে পারো, কিন্তু আমার নিরাপত্তার জিম্মাদারি, আমার নিরাপত্তার চাবিকাঠি আমি তোমার হাতে দিলাম না, আজকে থেকে আমার নিরাপত্তার দায়িত্ব দিলাম আরশের মালিক আল্লাহর হাতে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।